সকাল থেকে আকাশের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, ঝলমলে রোদ্দুর ছিল। তো দুপুরবেলা হঠাৎ করে এই রকমের মেঘ জমে গেছে আকাশে। তো ভাবলাম একটু ভিডিও করি। আর ভিডিও করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে এই রকমের ঝড় শুরু হয়ে যায়। এত পরিমাণে ধুলো উঠতেছে সেটা দেখলে বুঝতে পারবেন। মাঠে সমস্ত ধুলো মনে হয় আমাদের পুরো পুরো এলাকা ছড়িয়ে গিয়েছে। আর এত ঝড়, আর এই ঝড় দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমি তো কাজ করতেছিলাম। কাজ করতে, করতে দেখতেছি এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর কালকে তো মনে হয় সব এলাকাতেই ঝড় হয়েছে, তাই না? দেখুন কিভাবে ধুলা উঠতেছে, কি পরিমাণে ঝড়। আশেপাশে তেমন একটা গাছ নেই বলে অতটাই বোঝা যাচ্ছে না। কিন্তু আমার ফুল গাছগুলা দেখতেছেন বাতাসে কিরকম হচ্ছে। আর এই যে দেখুন বৃষ্টিতে একদম ঘর ভিজে গিয়েছে আমার। আর অতিরিক্ত ঝড়ের কারণে আমি আমার গাছগুলো নিচে নেমে রেখেছিলাম। যদি গাছগুলা ভেঙে যায় এজন্য। আর ঝড় থামার পরে কিন্তু এই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি পড়াতে সবাই অনেক বেশি খুশি। আমারও কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর এলাকায় মনে হয় কেউ নেই। সব পোলাপানরা চলে এসেছে মাঠে ফুটবল খেলতে। আর আমি তো দাঁড়ায়, দাঁড়ায় এগুলাই দেখতেছিলাম। আর আজকে তো কাজ করতে, করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমিও বেশ ভালোই এনজয় করতেছিলাম এইখানে দাঁড়ায়, দাঁড়ায় বৃষ্টিতে। আর আমার রুমে তো চলে গিয়েছিল বৃষ্টি। আর বৃষ্টি মাখা আমার ফুল গাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ওরা মনে হয় খুব মজা করেছে একটু বৃষ্টির ছিটা-ফোঁটা পেয়ে। আর এই যে আমার আম্মুরাও কিন্তু চলে এসেছে বৃষ্টির ছিটা-ফোঁটা নিতে, এই যে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম একটু চা বানাই। বৃষ্টির দিনে কিন্তু চা, মুড়ি মাখা এগুলা কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আমার জামাই গিয়েছিল মুড়ি আনতে। আর এই তো মুড়ি কিন্তু নিয়ে চলে আসছে। এখন মুড়ি মাখাতে হবে। মুড়ি দিয়ে চানাচুর, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এই তো ছোলা ভুনা দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিবে। আর সে তো মুড়ি মাখা বলতে পাগল। সে কোনো কিছু হলেই মুড়ি মাখা খাবে। আর আজকে একটু বৃষ্টি দেখেছে, সে নিজেই গেছে। তাকে একবারও বলা লাগেনি যে যাও মুড়ি নিয়ে আসো, মুড়ি মাখিয়ে খাবো। আর এই যে সে কিন্তু মুড়ি মাখাচ্ছে। আর আমার জামাইয়ের হাতে মুড়ি মাখা কিন্তু অনেক অনেক বেশি মজার। তো এই পাত্রটা ছোট হয়ে যাচ্ছিল বলে আর একটা বড় পাত্রে মুড়িটা ঢেলে নিলাম। এরপরে দুজনে বসে খাবো আর গল্প করব। মানে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তারপরে তো ছেলে মেয়ে এসে ব্যাঘাত দিচ্ছিল পিছন থেকে যে ওরা এখানে বসে খাবে না, ওরা ওই রুমে খাবে, টিভি দেখবে আর খাবে। তো ওরা আবার ওই রুমে চলে গেল। আর আমি এই তো চা বানিয়েছিলাম, সেটা এখন করব। আর অনেকদিন দুধ চা খাওয়া হয়নি, এই জন্য একটু দুধ চা বানিয়ে নিব। আসলে আমি দুধ চা খেতে পারি, কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এজন্য তেমন একটা খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে খাই। গ্যাস্ট্রিক তো থাকবেই, তাই বলে কি দুধ চা খাবো না? আর এই তো দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। এরপরে ওরা তো রুমের ভিতরে টিভি দেখতেছিল, আর আমি বেলকনিতে বসে বসে চা আর মুড়ি খাচ্ছিলাম। আর এই ঠান্ডা আবহাওয়াটা খুব বেশি এনজয় করতেছিলাম। আর এই যে আমার জামাইকে বলেছিলাম একটু ভিডিও করে দাও, সে ভিডিও ঠিকই করছে, ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ ভালোই লাগে তার এসব কাজ কাম দেখে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।